ব্যর্থতা ভরা একটা বৃদ্ধ মানুষের কাঁপা কাঁপা হাতে তিনি পয়সা গুনছেন, টাকা নয়। চোখে মুখে ক্লান্তির ছাপ নিয়ে ব্যর্থ জীবনকে অভিশাপ করছেন কিনা কে জানে। আর্তনাদ ভরা জীবন কাহিনী সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিন। কাজের ফাঁকে এলাকার ছোট একটা হোটেলে বসেছিলাম, ভাবছিলাম আজকে আমার কোনো কন্টেন্ট নেই। ওনার অবস্থা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই মানুষটি নাটক বা সিনেমার কল্প কোনো চরিত্র নয়, তিনি আমাদের সমাজের একজন ব্যর্থ পিতা। পর্যায়ক্রমে দুইবার তাকে দেখে আমি অবাক হয়েছি। প্রথমবার ধীর স্থিরভাবে তার ওই পয়সা গোনা, দ্বিতীয়টি তার একটি হাত নেই। বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। নিশ্চয়ই তার জীবনেরও একটি দীর্ঘ গল্প আছে। দেখি ওনাকে কিছু খাওয়ানোর চেষ্টা করি। কি মায়া নিয়ে তিনি এই পয়সাগুলো নাড়ছিলেন। কেউ হয়তো কোটি টাকা হাতে নিয়েও এভাবে নাড়ে না। ভাবছিলাম একসময় হয়তো তিনি কোনো এক পরিবারের ভরসা ছিলেন, তিনি নিজেই আজ ভরসাহীন। হয়তো তার সংগ্রহে আছে পুরনো দিনের কোনো এক সাদা কালো ছবি, অথবা স্মৃতিতে আছে যৌবনের টকবগে কোনো দিনের গল্প, সন্তানদের কাঁধে করে ঘোরানোর স্মৃতি। তিনি কি ছিলেন প্রশ্ন করিনি। হয়তো শ্রমিক, অথবা দিনমজুর, কৃষক, কোনো এক অঙ্কের গড় মিলে আজকে তাকে জীবন পরিচালনার জন্য সাহায্যের পথে নামিয়েছে। আমাদের পারিবারিক জীবনে শিক্ষার কোনো শেষ নেই। হয়তো কোনো এক ভুলে যিনি পরিবারের সবার জন্য কিছু করেছিলেন, আজ তার জন্য অল্প কিছু করারও কেউ নেই। মাত্র 2টি পরোটা আর 1 বাটি সস্তার ডালে তাকে অনেক খুশি হতে দেখলাম। হাসি মাখা মুখে আমাকে ধন্যবাদ জানাতে চাইলেন। জানি না কি সে অজ্ঞাত কারণ, যার কারণে তার ডান হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি এখন বাম হাত দিয়ে খাবার খান। উনি অনেক তৃপ্তি নিয়ে খাবারটা খাচ্ছিলেন। হয়তো উনি ক্ষুধার্ত ছিলেন। ভিডিওর এই অংশটুকু যে দেখছেন, আমি তাকে বলবো, আপনি যদি কখনো অসহায় মানুষকে খেতে দেন, খাবার তার সামনে দিয়ে তার মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে দেখবেন, আপনার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। মায়া হলো তাকে দেখে, তাই কাছে এগিয়ে গেলাম। অবশেষে আমার 3য়বার অবাক হবার পালা, কারণ তিনি কথাও বলতে পারে না। এছাড়াও ইশারা ইঙ্গিতে আমাকে যা বোঝানোর চেষ্টা করলেন, তাতে মনে হলো তিনি ফ্রিডম ফাইটার ছিলেন। ওনার ইশারা ইঙ্গিত আমি ক্লিয়ার বুঝতে পারিনি, তবে ওনার দেখানোর ভঙ্গিটা এমন ছিল, আমার মনে হয়েছে তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। আমি নিজেকে প্রশ্ন করে দেখলাম, এমন বয়সে গেলে আমার কি চাওয়ার থাকবে? হয়তো দুবেলা দুমুঠো ভাত আর নিশ্চিন্তে ঘুমাবার একটি নিরাপদ স্থান। এর বাইরে হয়তো চাওয়ার কিছু থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।